আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে টুনি চাঁদপরীকে বন্দি জীবন থেকে মুক্ত করে তার আসল রূপ ফিরিয়ে দেয়। চাঁদপরী টুনিকে জানায় কিভাবে কালো পাহাড়ের জাদুঘর তার ওই অবস্থা করেছিল। তারপর পরী টুনিকে কথা দেয় সে তাদের সমস্ত বিপদে পাশে থাকবে। এদিকে একদিন এক দানব শকুন সুন্দরপুর গ্রামে ঢুকে যায় ও সমস্ত পাখিকে সেই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। পাখিরা যেতে রাজি না হওয়ায় ওই শকুন গ্রামের সমস্ত পাখির বাসায় আগুন লাগিয়ে দেয়। পরদিন শকুন এসে টুনি ও বাকি পাখিদের আক্রমণ করতে গেলে টুনি চাঁদপরীর সাহায্য নিয়ে শকুনকে জাদু করে একটি ইঁদুর বানিয়ে দেয়। এরপর যাক, এই টুনির জন্যই আজ আমরা সকলে এই দানব শকুনের হাত থেকে রক্ষা পেলাম। হ্যাঁ সত্যি, টুনি না থাকলে আজ আমাদের সকলকে এই সুন্দরপুর ছেড়ে চলেই যেতে হতো। সুন্দরপুরে ঘটে যাওয়া এই সব ঘটনা দূর থেকে দেখছিল ওই শকুনটির ভাই। আজ তোদের জন্য আমাকে আমার ভাইকে হারাতে হলো। আমি তোদের কারোকে ছাড়ব না। আমি তোদের এই সুন্দরপুরকে শেষ করে দেব। আর ওই চাঁদপরীকে তো আমি দেখে নেব। এই বলে শকুনের ভাই উড়ে গেল সেই কালো পাহাড়ের জাদুঘরের কাছে। হুজুর, তুমি কোথায়? কোথায় তুমি হুজুর? হুজুর, সুন্দরপুরের একটা পাখি চাঁদপরীকে মুক্ত করে দিয়েছে। আর ওই পাখিরা চাঁদপরীর সাথে মিলে আমার ভাইকে ইঁদুর বানিয়ে দিয়েছে। কি? চাঁদপরী মুক্ত হয়ে গেছে? এত বড় দুঃসাহস কার? ডুংরু! হুকুম জাদুকর, এক্ষুনি একবার চাঁদের দেশে যা আর চাঁদপরীকে বন্দি করে নিয়ে আয়। জটালা, তুমি আমার মেয়ের আর কিচ্ছু করতে পারবে না। ওই পাখিরা এসে গেছে। ডুংরু, তুই এক্ষুনি যা আর এটা সাথে করে নিয়ে যা। এটা সাথে থাকলে চাঁদপরী তোর কিচ্ছু করতে পারবে না। এরপর ডুংরু চাঁদপরীকে বন্দি করার জন্য চাঁদের দেশের দিকে উড়ে গেল। চাঁদের দেশে ডুংরু চাঁদপরীর সামনে আসতেই চাঁদপরী একটু ভয় পেয়ে গেল। কে তুমি? চাঁদপরী তার জাদু লাঠি দিয়ে জাদু করতে যাবার আগেই ডুংরু জাদুঘরের দেওয়া সেই জিনিসটা চাঁদপরীর সামনে রেখে দিল। আর তাতেই চাঁদপরী আকারে ছোট হয়ে গিয়ে একটা খাঁচায় বন্দি হয়ে গেল। জাদুঘরের কথা মতো ডুংরু বন্দি চাঁদপরীকে নিয়ে কালো পাহাড়ের দিকে রওনা হলো। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও! এদিকে সুন্দরপুর গ্রামে পাখিরা নিজেদের বাসা বানাতে ব্যস্ত। মনে হচ্ছে আর কিছুক্ষণেই আমাদের বাসাগুলো আবার নতুন করে বানানো হয়ে যাবে। এমন সময় তারা হঠাৎ চাঁদপরীর গলা পেল। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও! এ কি? এটা তো চাঁদপরীর গলা। চাঁদপরী কোনো বিপদে পড়লো নাকি? এই বলে তারা তিনজন চাঁদপরীকে বাঁচানোর জন্য উড়ে গেল। কে তুমি? এভাবে চাঁদপরীকে কোথায় নিয়ে যাচ্ছ? তোরা এখন আমার রাস্তা ছাড়। এত সহজে তো আমরা তোমাকে ছাড়বো না। এই বলে তিনজনে একসাথে ডুংরুর উপর হামলা করে দিল। আচমকা এরকম হামলায় ডুংরুর মাথা ঘুরে গেল। আর সেই সুযোগে তারা তিনজনে চাঁদপরীকে নিয়ে পালিয়ে গেল। ডুংরু চাঁদপরীকে দেখতে না পেয়ে কি করবে কিছু বুঝতে না পেরে সেখান থেকে কালো পাহাড়ের দিকে উড়ে গেল। চাঁদপরী, তুমি ঠিক আছো তো? ও তোমায় এভাবে কোথায় নিয়ে যাচ্ছিল? এসব কথা এখন থাক বিন্দুমাসি, আগে চাঁদপরীকে এই খাঁচা থেকে মুক্ত করতে হবে। আচ্ছা চাঁদপরী, তুমি তো নিজেও জাদু করে বেরিয়ে যেতে পারো। আমি কেবল অন্যের ইচ্ছে পূরণ করতে পারি পিঙ্কু, নিজের না। এখন কি করি আমি? আচ্ছা চাঁদপরী, তুমি আমার একটা ইচ্ছে পূরণ করতে পারবে? হ্যাঁ বলো টুনি, তোমার কি ইচ্ছে? আমি চাই এক্ষুনি এই খাঁচা অদৃশ্য হয়ে যাক আর চাঁদপরী আবার নিজের আকারে ফিরে আসুক। টুনির এই বুদ্ধিমত্তা চাঁদপরীর খুব পছন্দ হলো। চাঁদপরী তার নিজের জাদুতে টুনির ইচ্ছে পূরণ করার মধ্যে দিয়ে নিজেকে খাঁচা থেকে মুক্ত করলো। তুমি চিন্তা করো না চাঁদপরী, আমরা থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা হয়তো ওই কালো পাহাড়ের জাদুঘরকে জানো না। আমাকে বন্দি করে তার কাছেই নিয়ে যাওয়া হচ্ছিল। ওই জাদুঘর খুবই শক্তিশালী। ও যখন জানতে পারবে তোমরা ওর কাজে বাধা দিয়েছ, ও তোমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে। টুনি, এই বইটি তোমার কাছে যত্ন করে রেখো। এটি কোনো সাধারণ বই নয়। সুন্দরপুরের উপর অনেক বড় বড় বিপদ আসতে চলেছে। তৈরি থেকো। এই বই সমস্ত বিপদে তোমাদের রাস্তা দেখাবে। এই বলে চাঁদপরী সেখান থেকে চলে গেল। এদিকে জাদুঘর যখন জানতে পারল যে ডুংরু খালি হাতে ফেরত এসেছে। কি? তুই খালি হাতে ফেরত এসেছিস?
তাও আবার সামান্য কয়েকটা পাখির জন্য? ক্ষমা করে দাও হুকুম, ক্ষমা করে দাও, আর কখনো এ ভুল হবে না। হুকুম, ক্ষমা করে দাও। বলেছিলাম না, তুমি আমার চাঁদপরীরা কিচ্ছু করতে পারবে না। ওই পাখিরা এসে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। তোমার দিন গোনা শুরু করে দাও জোটারা। আহ 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 ডুংরু, কারা সেই পাখি? তা জানি না হুজুর, তবে ওরা সুন্দরপুরে থাকে। বজ্রমেঘ, বজ্রমেঘ! হুকুম মালিক। এক্ষুনি যাও আর ওই সুন্দরপুর গ্রামকে নিশ্চিহ্ন করে দিয়ে এসো। আপনার যা হুকুম মালিক। ক্ষমতা থাকে তো এই দানব মেঘের হাত থেকে বেঁচে দেখা, বাচ্চা পাখি। এদিকে সুন্দরপুর গ্রামে ততক্ষণে সবার বাসা বানানো শেষ হয়ে গেছে। এমন সময় কালো মেঘে চারিদিক ছেয়ে গেল। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসতে চলেছে। কি ভয়ানক কালো মেঘ! চলো আমরা বরং বাসার ভেতরে যাই। এরপর পাখিরা সব নিজের নিজের বাসার ভেতর উড়ে গেল। কোথায় গেলি রে সুন্দরপুরের পাখিরা? আমাকে দেখে কোথায় লুকিয়ে গেলি? যেখানেই থাক না কেন, আমার বিদ্যুৎ থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। তোদের এই সুন্দরপুর গ্রাম আমি নিশ্চিহ্ন করে দেব। এ কি? এ তো সাধারণ মেঘ নয়, এ তো কোনো দানব মেঘ মনে হচ্ছে। আমাকে এক্ষুনি একবার টুনির কাছে যেতে হবে। এরকম চলতে থাকলে আমাদের সুন্দরপুর সত্যিই শেষ হয়ে যাবে। আমাকে এক্ষুনি টুনির কাছে যেতে হবে। দুজনে কোনো রকমে টুনির বাসায় এসে পৌঁছলো। মা, ও মা, আমাদের খুব ভয় লাগছে মা। এ কি? বিন্দু মাসি, পিঙ্কু, জলদি ভেতরে এসো। শুনলে টুনি, ওই দানব মেঘটা কি বলছিল? হ্যাঁ গো বিন্দু মাসি, আমি সবই শুনেছি। আমার তো মনে হয় এসব ওই কালো পাহাড়ের জাদুঘরের কাজ। চাঁদপরি ঠিকই বলেছিল, কিন্তু আমরা এখন এই দানব মেঘ থেকে কি করে বাঁচবো? আমিও সেটাই ভাবছি। এমন সময় টুনির হঠাৎ চাঁদপরির দেওয়া সেই বইটির কথা মনে পড়ল। টুনি তক্ষুনি সেই বইটা নিয়ে আসলো, আর বইটা নিয়ে আসতেই সে বই নিজে নিজেই খুলে গেল। বলো আমার মালিক, আমি কি সাহায্য করতে পারি? জাদু বই? তুমি আমাদের এই দানব মেঘ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় বলতে পারবে? মালিক, এ কোনো সাধারণ মেঘ নয়, এটি একটি দানব বজ্র মেঘ, আর বজ্রকে শান্ত করতে পারে একমাত্র মাটি। তাহলে উপায় কি? ওই বজ্রকে কোনো ধাতুর সাহায্যে মাটির সংস্পর্শে আনলেই সে শান্ত হয়ে যাবে। এই বলে সে বই নিজে নিজেই বন্ধ হয়ে গেল। কিন্তু এখন ধাতু কোথায় পাবো? আমি মনে হয় মিনি পায়রার বাসার নিচে একটা লোহার ডান্ডা দেখেছিলাম। হ্যাঁ, লোহাও তো একটা ধাতু। বাচ্চারা, তোরা বাসার ভেতরেই থাকবি, আমি এক্ষুনি আসছি। আর আমি না আসা পর্যন্ত বাসার বাইরে বেরোবি না। এই বলে তারা তিনজনে মিনি পায়রার বাসার নিচে থাকা লোহার ডান্ডা মুখে নিয়ে সামনের একটা উঁচু জায়গার দিকে উড়ে গেল। তারপর টুনি সেই লোহার ডান্ডাটা ওই উঁচু জায়গায় পুঁতে দিয়ে সেখান থেকে কিছুটা দূরে সরে গেল। কিছুক্ষণের মধ্যেই ওই ধাতব ডান্ডা দানব বজ্রমেঘের সমস্ত বিদ্যুৎ টেনে মাটিতে মিশিয়ে দিল। আর দেখতে দেখতে সেই ভয়ঙ্কর কালো মেঘ একটা শান্ত সাদা মেঘে পরিণত হলো। তোমাদের অনেক ধন্যবাদ। এ কি? তুমি কে? আমি মেঘপুত্র। ওই কালো পাহাড়ের জাদুঘর আমাকে দানব মেঘ বানিয়ে নিজের গোলাম করে রেখেছিল। আজ তোমাদের জন্যই আমি মুক্ত হয়ে আবার শান্ত রূপ ফিরে পেলাম। এবার আমি আবার মেঘের দেশে ফিরে যেতে পারবো। যদি কখনো আমার কোনো প্রয়োজন পড়ে তাহলে ওই মেঘের দেশে চলে এসো, আমি তোমাদের সাহায্য করব। তারপর ওই মেঘ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। অবশেষে ওই দানব মেঘের দফা শেষ হওয়ার পর টুনি ও বাকি পাখিরা আবার তাদের নিজের নিজের বাসায় ফিরে আসলো। আজকের মতো আসি বন্ধুরা, আবার পরের পর্বে দেখা হবে। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ,
আমাদের এই চাঁদপরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।